আজকে আমি রান্না করছি পাঁঠার মাংস। আলু রসুনটা একটু ভেজে নিলাম, কেটে রেখেছিলাম। তারপর তেলের মধ্যে ওগুলো উঠিয়ে তেলের মধ্যে থেতে করে রেখেছিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, ওটা দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে তেজপাতা, তারপরে হচ্ছে টমেটো ডুমডুম করে কেটে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন সব দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে মাংসটা মেখে রেখেছি মশলা দিয়ে, জিরে বাটা, আদা, লঙ্কা আর রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু টক দিয়ে দিলাম। ভালো করে মেখে নিয়ে ওর মধ্যে এখন দিয়ে দেব যে ভাজা পেঁয়াজ রসুনটা আছে, ওর মধ্যে এখন ঢেলে দেব। ওর মধ্যে ঢেলে দিয়ে একটু কষা কষা করে নেব, ভালো করে কষে নেব। কষা হয়ে গেলে ভালো করে কষে নিয়ে ওর মধ্যে একটু গরম জল দিয়ে দেব। কষা কষা হয়ে গেলে গরম জল করে রেখেছি ওটা দিয়ে দেব। কষা হয়ে এসছে, এখন গরম জল ঢেলে একটু ফুটিয়ে নেব ভালো করে। একটু ঢেকে দিয়ে ফুটিয়ে নিলাম। এখন হয়ে আসলো আমার পাঁঠার মাংস। এখন নামানোর আগে একটু লেবু রস চিপে দেবো ওর মধ্যে, খেতে খুব টেস্ট হয়। লেবুর রস চিপে দিয়ে হয়ে গেল আজকে আমার পাঁঠার মাংস। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে হয়ে গেল আমার কষা কষা পাঁঠার মাংস।